সবাই যখন পাহাড়ের পাদদেশে এসে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ কোনো বিপদ? তিনি বললেন, আমি যদি আপনাদেরকে একটা কথা বলি আপনারা কি বিশ্বাস করবেন? বলে, হ্যাঁ, তুমি জীবনে তো মিথ্যা বলনি, এই জন্য বিশ্বাস করো। নবীজি চিন্তা করলেন এই সময়টা কাজে লাগায়, তখন দাওয়াত দিলেন যে পাহাড়ের পাদদেশে যদি বলি একদল সৈন্য তোমাদের আক্রমণ করার জন্য উৎপেতে আছে, ওরা বলছে অবশ্যই আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি এ কথা বলার পরে নবীজি বললেন, আল্লাহর গজবের ফেরেশতারা কিন্তু আছে, যদি তোমরা আমার আদর্শ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে না নাও, ওরা তোমাদেরকে আক্রমণ করবে। সঙ্গে সঙ্গে নবীর এই সিরাতের বিরুদ্ধে যে লোকটা নবীর আদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সে লোকটার নাম আবু লাহাব, ও বলেছে, তাব্বা আলাকা আলী হাজা জামাতানা, ধ্বংস হয়ে যা মুহাম্মদ, এ কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো। এতটুকু বলে এই লোকটা শেষ করে না, একটা পাথর নিয়ে নবীদের দিকে নিক্ষেপ পর্যন্ত করেছে। তাফসিরে মাযহারি মুফাসসির বলেন, যদিও পাথরটা নবীজির শরীরে লাগে নাই, নবীর সামনে পড়েছিল, আল্লাহ এতটুকু সহ্য করেন নাই। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হয়ে যাক এবং তার দুই হাত, শুধু সে নিজে না, তার দুই হাতও। যদিও এখানে শব্দটা এদান নিয়েছিল, দিবসনের কারণে ওটা পড়ে গেছে, তো এদন দেওয়ার দরকার ছিল, কারণ ও হাত দিয়ে মেরেছিল কয় হাত? এক হাত দিয়ে। তো এদানের দ্বিতীয় 2 নম্বর হাতের কথাও দিলেন এই জন্যে, কারণ এই হাত দিয়ে কিছু করলে হাত একটু নড়াচড়া করে। কি করে? নড়াচড়া করে, এটা একটু শক্তি দেয়। আল্লাহ তাআলা শুধু তাব্বাত ইয়াদা এই শব্দ দিয়ে জানিয়েছেন আবু লাহাব তো কিয়ামত পর্যন্ত থাকবে না, কিন্তু এর থিওরিটা থাকবে। আজও ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, এই ডান হাতের মতো ডাইরেক্ট, বাম হাতের মতো পেছন দরজা দিয়ে অনেকে একটু নাড়াচাড়া দিচ্ছে। আমরা আহ্বান জানাই, যদিও ডান হাত দিয়ে এরা কিছুই পারবে না, বাম হাতের যদি নড়াচড়া না থাকে, আপনি যদি বাম হাতের এই নড়াচড়াও করেন, আল্লাহ কিন্তু আযাব দিলে আপনিও বাঁচবেন না, যেমন আবু লাহাব এবং তার 2 হাতের 1 হাতও বাঁচে না। এমনকি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ তাআলা বলেন তার সম্পদ আদি, তার সন্তান আদি একটাও কাজে লাগে না, তার উপকারই করতে পারে না। সে যা অর্জন করেছিল, সে কি অর্জন করেছিল? ছেলে মেয়ে জন্ম দিয়েছে, টাকা পয়সা কামাই করেছে, ক্ষমতায় ছিল, মন্ত্রী ছিল, একটাও কাজে আসে নাই আবু লাহাবের। একটাই কারণ, সে ছিল রাসূলের বিরুদ্ধে। তাহলে বলছিলাম, নবীজির আপন 2 জন চাচা শুধু মিলাদ নিয়ে খুশি ছিল, এই জন্য জান্নাত পায়নি, জাহান্নামে অলরেডি চলে গেছে। একজন আবু লাহাব আর একজন আবু তালেব। আর 2 জন চাচার নাম আমরা জানি, একজন আমির হামজা আর একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন চাচা শুধু জন্মে খুশি ছিল না, নবীর মিলাদে জন্মে তারা খুশি ছিল, পাশাপাশি তারা খুশি ছিল নবীর আদর্শে। এই জন্য নবীর আদর্শ গ্রহণ করতে গিয়ে নিজের সব কিছু ছেড়ে দিয়েছে, তারপরও নবীকে ছাড়ে নাই। হযরতে হামজা তার কলিজা পর্যন্ত দিয়েছে। আবু জেহেল যখন বিশ্বনবীর মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়েছিল, কাবার ওই চত্বরে নবীজি যখন পড়েছিলেন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে ওইভাবে আঘাত করার পরে নবীজির মাথাটা এই উরুর উপরে তুলে নিয়ে বললেন, ভাতিজা, তোমাকে যেভাবে আঘাত করেছিল আমি ঠিক ওইভাবে আবু জেহেলকে আঘাত করেছি, তুমি খুশি? নবীজি বললেন, চাচা, আমি খুশি হতে পারলাম না। আমির হামজা ওই সময় বলেছে, চাচা, ভাতিজা, তুমি আজকে কি করলে খুশি হবে বলো, তুমি যা করলে খুশি হবে আমি তাই করব। নবীজি সুযোগ পেয়ে বললেন, চাচা, আপনি সত্যিই কি আমাকে খুশি করতে চান? বলে, হ্যাঁ, বলো কি করা লাগবে? আমি আঘাতের বিনিময়ে আঘাত দেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই, আমি এসেছি আপনি যদি এই মুহূর্তে আমার আদর্শটা গ্রহণ করেন আমি খুশি হয়ে যাব। আমির হামজা ওই সময় বলেছে, ভাতিজা, আজকে তোমারে খুশি করার জন্য আমি সত্যি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তোমারে মেনে নিলাম। এই জন্যই তো তার নাম রাদিয়াল্লাহু আনহু। তো আবু লাহাবের নামে রাদিয়াল্লাহু আনহু আছে? ওর নাম আছে লানাতুল্লাহ।
আর একজন ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বদরের ময়দানে বন্দী হওয়ার পর বাধা ছিল যুদ্ধবন্দী যারা ছিল তাদের সাথে, এত টাইট করে বেঁধেছিল তার শরীরে মনে হচ্ছে রক্ত ফিনকি দিয়ে বের হবে, এত টাইট করে খেজুরের পাকানো দড়ি দিয়ে বাঁধা ছিল, টাইট করে বাঁধা ছিল পিলারের সাথে। গভীর রজনীতে বন্দীদেরকে নবীজি দেখতে গেলেন, যে দেখেন আমার চাচাও বাঁধা। নেতা কারে বলে, এখান থেকে আজকের বিশ্বের নেতাদের শিক্ষা নেওয়া দরকার। নবীজি ওই সময় অলরেডি দায়িত্বে আছেন, নিজের আপন চাচা যুদ্ধবন্দী রাতের বেলা দেখতে গেলেন। এক পাশে হযরত ওমর আর এক পাশে আব্দুল্লাহ ইবনে উবাই। নবীজি ঘুরতে ঘুরতে দেখলেন নিজের চাচা তাকিয়ে আছে, ফ্যাল ফ্যাল করে তাকায়। উনি মনে করছে আমার ভাতিজা মনে হয় আমার অন্তত ছেড়ে দেবে অথবা বাঁধনটা একটু ঢিল করে দেবে। নবীজি তাকিয়ে বললেন, চাচা আপনার দিকে শুধু আমার তাকানো পর্যন্ত শেষ, আমি বাঁধনটা ঢিল করতে পারলাম না, ছেড়ে দেওয়া তো প্রশ্নই আসে না। কেন? কারণ আপনার বাঁধন ঢিল করতে হলে এখনো যে বাকি 13 জন বাঁধা আছে, এই 13 জনের বাঁধন ঢিল করা লাগবে। আমি নবী দুনিয়ায় আত্মীয়করণ করার জন্য আসি নাই, দলীয়করণ করার জন্য আসি নাই। আজ যারা মানবতার বলি ওড়ায়, ওরা যদি রবিউল আউয়াল মাসে ওই একদিন মিলাদুন নবী পালন করার জন্য ছুটি না দিয়ে এই আদর্শটা গ্রহণ করত, এই দেশে কোনো মানুষ গুম আর খুন হতো না। কোন দিকে যাচ্ছে আপনি হয়তো টের পেয়েছেন নাকি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি জানি আপনি সব বুঝে ফেলছেন। রবিউল আউয়াল মাস এসেছিল এইগুলো নেওয়ার জন্য, এগুলো কোনো খবর নেই। সন্নি নাম নিয়ে রবিউল আউয়াল পালন করে যাচ্ছে। ইয়া নবী, পাগলের পাগলামি ছাড়া কিচ্ছু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কানের কাছে মুখ নিয়ে বললেন, ভাতিজা আমার ছেড়ে না দাও, অন্তত বাঁধনটা ঢিল করে দেওয়া যাবে না? বললেন, না, আমি দলীয়করণ আত্মীয়করণ করতে পারি না, এজন্য আমি দুনিয়ায় আসি নাই। তবে আপনাকে আমি একটা বুদ্ধি দেই, জিহাদের ময়দানে আসার আগে, এই বদরের যুদ্ধে আসার আগে আপনি আমার চাচি আম্মার কাছে স্বর্ণের কিছু বোতাম রেখে এসেছিলেন, ওইগুলো যদি আজকে আপনি দিতে পারেন তাহলে তার বিনিময় হলে আপনাকে আমি ছেড়ে দিতে পারি। কিছু না কিছু দেওয়া লাগবে, রাষ্ট্রে তো কিছু লাগবে। অন্যান্যদেরকে ছেড়ে দিয়েছি, তারা যা লেখাপড়া জানে তারা ওই লেখাপড়া শেখাবে এই শর্তে, তাই আপনার তো শর্ত দেওয়া লাগবে। আপনি যদি ছাড় পেতে চান, আমার চাচির কাছে আসার সময় কিছু স্বর্ণের বার রেখে এসেছিলেন, স্বর্ণের বোতাম, যদি ওইগুলো আজকে দিতে পারেন জরিমানা হিসাবে, তাহলে আপনার আমি ছাড় দিতে পারি। আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা আমি যখন বদরের যুদ্ধে আসি, যে বোতামগুলো রাখলাম তোমার চাচি ছাড়া কেউ জানে না, তুমি জানলে কি করে? বিশ্বনবী বলেন, চাচা এটা আমাকে ফেরেশতা জিবরাইল জানিয়ে দিয়েছে, মহান আল্লাহ তাকে দিয়ে জানিয়েছে। হযরতে আব্বাস ওই সময় বললেন, ভাতিজা এত গোপন বিষয় যদি তোমার আল্লাহ তোমারে জানিয়ে দেয়, তাহলে আমি আর গোপনে থাকলাম না। আমার এই বাপ দাদার ধর্মে আমি আর নেই, আমি তোমার আদর্শটা মেনে নিলাম। সঙ্গে সঙ্গে পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আব্বাসের নাম শুনলেও পড়ার আগে রাদিয়াল্লাহু। তো আবু তালেবের নাম, আবু লাহাবের নাম, এরাও চাচা, এই দুইটাও চাচা। দুইজন শুধু মিলাদ পড়ে খুশি ছিল, আর এই দুইজন মিলাদেও খুশি, সিরাতেও খুশি। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের শুধু মিলাদে না, সিরাতেও আমরা এই রবিউল আউয়ালে খুশি হতে চাই। এই 1-2 মিনিট 3 মিনিট 5 মিনিটের জন্য না, 63 বছরে। আশা করি আমার কথা বোঝা গেছে। আল্লাহ আমাদেরকে রবিউল আউয়াল এইভাবে গ্রহণ করার তৌফিক যেন দান করেন। সূরা ইউনূস থেকে পড়েছিলাম 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ডাক দেই ইলা মানে দিকে, দার মানে ঘর, সালাম মানে শান্তি, শান্তির নীড় বা শান্তির ঘরের দিকে আমি আল্লাহ তোমাদেরকে ডাকি।
কথাটার ওজন টের পাচ্ছেন? ডাকতেছে কে? কিসের দিকে? সালামের দিকে, শান্তির দিকে। কিসের শান্তি? ঘরের শান্তি। ঘর এমন একটা বিষয় পৃথিবীতে, বাইরে থেকে যত হাঁপাহাঁপি করে, যত আতঙ্কগ্রস্ত অবস্থায় মানুষ তার ঘরে প্রবেশ করে, তখন দেখবেন একটা নিরাপত্তা মনে হয়। আর ওই ঘরের ভেতরে যদি আল্লাহ এবং রসুলের আদর্শ থাকে, তাহলে মনে করবেন আমি একটা জান্নাতে প্রবেশ করব। কথার অর্থ বোঝা যাচ্ছে? আল্লাহ ডাকতেছে কোন দিকে? শান্তির ঘরের দিকে। আপনি পৃথিবী থেকে মুসলিম না হয়ে বিদায় নেবেন না, এ কথা কোরআনে আছে, কিন্তু মুমিন না হয়ে বিদায় নেবেন না, এ কথা কোরআনে নেই। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, মরো না ইল্লা ওয়া আনতুম মুমিনুন, মুসলিম। আল্লাহ একজন আছে, বিশ্বাস অনেকেই করে, অনেক হিন্দু পর্যন্ত যদি জিজ্ঞাসা করেন যে ভাই কেমন আছে, বলে আল্লাহ ভালোই আছে। আল্লাহ যে একজন আছে ও বেটাও জানে, কিন্তু আল্লাহর উলুহিয়াত ওরা মানে না। আল্লাহর রুবুবিয়াত অনেকেই মেনে নিয়েছে। আল্লাহর রুবুবিয়াত মানে আল্লাহ যে বৃষ্টি দেয়, এটা ওরা বিশ্বাস করে। ও ভগবান বৃষ্টি দিতে পারে না এ বিশ্বাস করে, যদিও ভগবানের এই যে সেবা চলছে এখন, বিভিন্ন নাম দিয়ে যে সেবাগুলো, পূজাগুলো এখন এই যে চলছে, এগুলো কিন্তু বিভিন্ন নাম দেওয়া। দুর্গার কাজ হচ্ছে ফসলে বরকত দেওয়া, সরস্বতীর কাজ হচ্ছে এলমে মানে জ্ঞানে বরকত দেওয়া, জ্ঞান বাড়িয়ে দেওয়া। এর মধ্যে কালীর কাজ একটা আছে, সরস্বতীর কাজ আছে, দুর্গার কাজ আছে, এরকম প্রত্যেকটি নাম দিয়ে দিয়ে ওর কাছে ওইটা চায়। কিন্তু ওরা বিশ্বাস করে যে এগুলো আসলে দিতে পারে না, দিতে পারে একজন। এটা যে আবু জেহেলও বলতো, ওয়ালাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা। তারপরে কি? লা ইয়াকুলুন্নাল্লাহ, সূরা লোকমানের ভেতরে আছে। আল্লাহ তাআলা বলেন হে নবী, ওদেরকে যদি বলেন যে আকাশ থেকে বৃষ্টি দেয় কে, ও আবু জেহেলও বলবে আল্লাহ বৃষ্টি দেয়। কেন? এই বৃষ্টি দিয়েই মরা জমিন জিন্দা করে। লা ইয়াকুলুন্নাল্লাহ দিয়েছেন আল্লাহ, লা ইয়াকুলুন্নাল্লাহ মানে কি? গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ দেয়। এরপরে ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ, সূরা আনকাবুতের ভেতরে আছে। যদি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ যে আসমান জমিন বানিয়েছে, বৃষ্টি দেয়, মরা জমিন জিন্দা করে, ফসল দেয়, খাদ্য উৎপন্ন করে, বিশ্বাস আবু জেহেলেরও। কিন্তু আবু জেহেল কাফের হয়েছে, মুশরিক হয়েছে একটাই কারণে, কারণ ও মানতো না যে আইন এটা আল্লাহ তৈরি করে দিতে পারে। ও মানতো যে আইন আমি বানাবো। এই জন্য কোরআনে কারীম জানিয়েছে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আইন তৈরি করার ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দিয়েছে, না। ওরা যদি জিজ্ঞাসা করে ইয়াকুলুনা, ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা আমাদের আছে, আপনি বলেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন তৈরি করার ক্ষমতা কারণে, এটা শুধু ক্ষমতা আল্লাহর। আইন দিতে পারে শুধু কে? আল্লাহ। এইটা আবু জেহেল মানতো না। ও বলতো না, পরিবার সমাজ রাষ্ট্র আমার আইন মতো চলবে। আজও আবু জেহেলের এই চিন্তাধারা নিয়ে যারা দুনিয়ায় চলবে, ওরাও এক প্রকার আবু জেহেল। কথাটা একটু বেশি দূরে চলে গেল না? এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় ও আর আবু জেহেল একই। তাহলে আবু জেহেল রুবুবিয়াত মানতো নাকি উলুহিয়াত? উলুহিয়াত মানতো না আবু জেহেল, রুবুবিয়াত মানতো। এই জন্য ও মুশরিক হয়ে গেছে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক করার কারণে। আপনাদের আমাদের যে ঈমান এখন আছে, আমরা টের পাচ্ছি এই ঈমানে আমাদের জান্নাত হবে না। আমাদের রুবুবিয়াত মানলে সাথে সাথে উলুহিয়াত মানা লাগবে, আর উলুহিয়াত মানতে গেলেই যত রকমের ঝামেলা আসে পৃথিবীতে। এই উলুহিয়াত মানার কারণেই কিন্তু বিশ্বনবী 3 বছর জেলে ছিলেন। তিনি যদি বলতেন তোমরা যেভাবে রব মানো আমরাও এভাবে মানি, অসুবিধা নেই, তাহলে তিনি কাবার ইমাম হয়ে থাকতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। আবু জেহেল তো অফারও দিয়েছিল যে কাবা নিয়ে তুমি ব্যস্ত থাকো, বাইরে পরিবার সমাজ রাষ্ট্র আমার মন মতো আমি চালাই, কোনো দ্বন্দ্ব হবে না। নবী মেনেছিলেন। আজও এটা যারা মানে না তাদের সাথে দ্বন্দ্ব। তাছাড়া আপনি দেখেন কোনো সমস্যা নেই আমাদের সাথে,
আমরা শুধু রুবুবিয়াত মেনেই ক্ষান্ত না, আমরা আবু জেহেলের মতো শুধু রুবুবিয়াত মানতে চাই না, আমরা উলুহিয়াত মানতে চাই। আর উলুহিয়াত যারা মেনেছে তাকাবেন তাদের দিকে, আবু হানিফা জেলখানায় ছিলেন 8 বছর উলুহিয়াতের কারণে, ইমাম মালিক 40 দিন রিমান্ডে ছিলেন উলুহিয়াতের কারণে। আজ কোরআনের পাখি যারা জেলখানায় আছে এরা রুবুবিয়াতের কারণে, এরা উলুহিয়াতের কারণে আছে। আমাদেরও আজ কোরআনের তাফসীর মাহফিলে কথা বলতে দেওয়া হয় না শুধু উলুহিয়াতের কথা বলার কারণে। যারা আবু জেহেলের মতো বিশ্বাস নিয়ে রুবুবিয়াতের কথা বলে যাচ্ছে তাদের কোনো বাধা এখনো নেই। উলুহিয়াত বলতে গেলে ঝামেলা। আল্লাহ এই জন্য দিয়েছে যে মরো না কি না হয়ে, মুসলিম না হয়ে, মুমিন না হয়ে মরো না, এই কথা আমি কোরআনে পাইনি, কিন্তু মুসলিম না হয়ে মরো না। কোরআনের একটা আয়াত এবার আলেমদের জন্য বলছি, এটা একটু দেখেন। এটা সূরা আনাম 7 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এটা 27 নম্বর আয়াত সূরা আনাম। যখন কাফেরেরা দেখতে পারবে, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, আগুনের সামনে যখন তাদের দাঁড় করানো হবে, কোথায়? না আগুনের ভেতরে? শব্দের দিকে খেয়াল করেন। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, আগুনের উপরে বা আগুনের সামনে, আগুনের ভেতরে না। আলা মানে ভেতরে না, আলা মানে উপরে। আলা মানে কি? উপরে, সামনে যাই বলেন। ফাকালু, তারা বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, আফসোস আমরা যদি ফিরে যেতে পারতাম, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, তাহলে আমাদের রবের আয়াতকে আমরা আর অস্বীকার বা মিথ্যা প্রতিপন্ন করতাম না। কোন জায়গায় দাঁড়িয়ে বলছে? আগুনের সামনে। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, না ওয়া নাকুনা মিনাল মুসলিমিন, মুমিনিন। ওরা বলবে আমরা মুমিন না হয়ে আর এখানে আসতাম না। ওরা কিন্তু বলবে না যে আমরা মুসলিম না হয়ে আসতাম না। আর আল্লাহ তাআলা কোরআনে কি দিয়েছেন? মুমিন না মুসলিম? এই আয়াতটা নিয়ে আরো ভালো করে পড়েন, অনেক তথ্য এখানে পাবেন। সূরা আনামের 27 নম্বর আয়াত। তাহলে আল্লাহ কোরআনে দিয়েছেন যে কি না হয়ে মরো না, সবাই বলেন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। সালাম শব্দের ব্যাখ্যা করছিলাম। সালাম শব্দটা আসলে সেলমন, সালমন, ওখান থেকে ইসলাম, ইসলাম যারা যা মানে তারা মুসলিম। এই মুসলিমদেরকে আল্লাহ একটা শান্তির নীড়ের দিকে ডাক দিচ্ছে। নীড়, ঘর, আলয়, বাড়ি। এই ঘর বানাতে হলে কয়েকটা জিনিস লাগে, তার ভেতরে অন্যতম লাগে খুঁটি। কি লাগে? ঘর বানাতে খুঁটি লাগে। খুঁটি কয়টা? কমপক্ষে 4টা খুঁটি না হলে আপনি ঘর বানাতে পারবেন না। একটা ঘর বানাতে কমপক্ষে কয়টা খুঁটি লাগবে? আল্লাহ বলেন, আমি ইসলামের শান্তির যে ঘর তোমাদেরকে ডাকি, এই ঘরের 4টা খুঁটি। 1 নম্বরের খুঁটির নাম হচ্ছে নামাজ, 2 নম্বর খুঁটির নাম যাকাত, 3 নম্বর খুঁটির নাম রোজা, 4 নম্বর খুঁটির নাম হজ। শুধু খুঁটি দিলে ঘর হবে? খুঁটির সাথে লাগবে বেড়া। কি লাগবে? দেওয়াল লাগবে বা বেড়া লাগবে। এই দেওয়াল আর বেড়া 4টা লাগে। এ ঘরের দেওয়াল বা বেড়া, 1 নম্বর বেড়ার নাম রাজনীতির বেড়া, 2 নম্বর বেড়ার নাম অর্থনীতির বেড়া, 3 নম্বর বেড়ার নাম সংস্কৃতির বেড়া, 4 নম্বর বেড়ার নাম হচ্ছে পরিবার নীতির বেড়া। এই 4টা বেড়া দিয়ে যদি আপনার ঘরকে আপনি হেফাজতে রাখেন, ওটা শান্তির আলয় হবে। এরপরে শুধুমাত্র বেড়া দিলেই হবে না, এর উপরে অন্তত বৃষ্টি থেকে বাঁচতে, রোদ থেকে বাঁচতে চাল দেওয়া লাগবে। চাল, ছাদ বা চাল দেওয়া লাগে না? চালও 4 চালা বাড়ি বানান, 4টে চাল লাগে। এদিকে একটা, ওদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, 4টা চাল লাগে। এই 4টা চালের ভেতরে আমি দিয়েছি প্রথম চালের নাম হচ্ছে ঈমান, দ্বিতীয় চালের নাম হচ্ছে সৎকর্ম, 3 নম্বর চালের নাম হচ্ছে সমাজনীতি, 4 নম্বর চালের নাম হচ্ছে যুদ্ধনীতি। যুদ্ধের কথা কেন আনলাম সামনে আসবে ইনশাল্লাহ। এরপরে ঘর হলেই শুধু হয় না, জালানা লাগে, দরজা লাগে। এই ঘরের, এই শান্তির একটা ঘর, আল্লাহ যে ঘরের দিকে মানুষকে ডাকছে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম,
এই ঘরের দরজার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই দরজা দিয়ে আপনাকে প্রবেশ করা লাগবে এই ঘরে। আল্লাহ পাক সূরা বাকারার 208 নম্বর আয়াতে এই ঘরের পরিচয় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওহে যারা ঈমানের দাবি করো, আমার ইসলামের এই ঘরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। আমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পৃথিবীতে যত নিয়ম নীতি আছে, কোন নিয়ম দিয়ে আমি আল্লাহকে রাজি করা যাবে না। ইসলাম বাদ দিয়ে যদি তামাম দুনিয়ার সব নিয়ে আসো, ওগুলো সব আমি আল্লাহ ডিনাই করে দেব। ফালা ইউকবালা মিন, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগীও কবুল হবে না। কত গুরুত্বপূর্ণ ঘর! কোন ঘরের দিকে আপনাদেরকে আমরা আহ্বান করছি? আল্লাহ ডাকতেছে। কে? আল্লাহ। অনেক দামি ঘর এটা। এখন ইসলাম মানলে লাভটা কি? এই যে ঘরের ভেতরে আল্লাহ আপনাকে ডাকছে, শান্তির নীড়, এই ঘরে আসলে আপনার লাভ কি? ঘরের কিন্তু কি লাগে বললাম? খুঁটি লাগে, বেড়া লাগে, চাল লাগে, দরজা লাগে, জালানা লাগে, এরপর আবার ভেন্টিলেটর আছে। কি নেই? সামনে ওগুলো ইনশাল্লাহ আসবে। প্রথম নাম্বারে এই ঘরের ভেতরে কেউ যদি আসে, কি আপনাদের খারাপ লাগছে? আমার তো মনে হয় আপনার আনন্দ লাগার কথা। এই যে ঘরের পরিচয় দিচ্ছি, এই ঘরে প্রবেশ করলে, এরকম একটা ঘর যদি বাংলাদেশকে আমরা বানাতে পারি, পুরা বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে যদি এই ঘর বানাতে পারি, সেই ঘরের দিকে আল্লাহ ডাকেন। এই ঘরের ভেতরে আসলে লাভ হবে শুধু মুসলমানদের না, এই দেশে যারা 4 ভাগ বিধর্মী আছে তাদেরও লাভ হবে। তারা কত নিরাপত্তা পাবে এই ঘরে আসলে। এবার তাকান, সম্রাট জাহাঙ্গীর, তার দরবারে এক বুড়ি মহিলা যুবতী একটা মেয়েকে নিয়ে ডাক দিয়ে বলে, জাহাঙ্গীর, এটা আমার যুবতী পুত্রবধূ। আমার ছেলেটা প্রশাসনে চাকরি করে, কিন্তু আজকে 2 দিন পর পর দেখলাম একটা যুবক ছেলে এসে আমার পুত্রবধূকে ডিস্টার্ব করছে। আমার আশঙ্কা হচ্ছে আজকে রাতের বেলা হয়তো সে এসে আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করতে পারে। তুমি যদি আমার পুত্রবধূর সতীত্বের গ্যারান্টি দিতে না পারো, তবে আজকের রাতটা আমার সময় দাও, আমি তোমার রাজ্য ছেড়ে অন্তত অন্য দেশে চলে যাব। সম্রাট জাহাঙ্গীর কোনো কথা বলেন না, চুপ করে আছেন। তিনি ডাক দিয়ে বললেন, বুড়ি মানুষ তো রেগে গেছে। বললেন, জাহাঙ্গীর, আমি কিন্তু তোমাকে হতে দেখেছি সে ছোটবেলায়। তুমি তোমার বাড়ির পাশের মানুষ, তোমাকে আমি জন্ম নিতে দেখেছি। আর তুমি যে ইসলাম গ্রহণ করেছো, ইসলাম মেনে চলো, দাবি করো তুমি যে ইসলামের, আমি ওই ইসলামের দোহাই দিয়ে বলছি, আমার আজকের এই রাতটা যদি নিরাপত্তা দিতে তুমি না পারো, কিয়ামতের দিন তোমার ওই আল্লাহর সামনে আমি কিন্তু মামলা দেব। সম্রাট জাহাঙ্গীর কোনো কথা বললেন না, রাগ করে বুড়ি মহিলা চলে গেল। গভীর রজনীতে সম্রাট জাহাঙ্গীর গেলেন। ওখানে শুধু যেই শেষ করেননি, যে দেখলেন প্রাচীরের পাশে ঘোড়া নিয়ে একজন দাঁড়িয়ে আছে, আর ভেতর থেকে আওয়াজ আসতেছে মেয়ে লোকের কণ্ঠে, বাঁচাও বাঁচাও। তিনি ঘোড়াটাকে এক জায়গায় রেখে প্রাচীর টপকিয়ে ভেতরে গেলেন। যে বুড়ি মহিলাকে বললেন, বুড়ি, বাতিটা লিভিয়ে দাও। বাতি লিভিয়ে দিয়েছে। সম্রাট জাহাঙ্গীর ওই দুর্বৃত্ত যে লোকটা, এই ধর্ষক, তার চুলটা চেপে ধরে খাপ থেকে তরবারি বের করে এক কোপে তার গর্দান থেকে শরীর আলাদা করে ফেললেন। বুড়ি মহিলাকে বললেন, বুড়িমা, আপনি এবার বাতি জ্বালান। বাতি যখন জ্বালিয়েছে, এই মাথাটা নিয়ে আলোর সামনে গেলেন, আলহামদুলিল্লাহ বলে ওটা ছেড়ে দিলেন। বুড়ি মহিলাকে বললেন, মা, আপনি 1 গ্লাস পানি নিয়ে আসেন। পানি নিয়ে আসলেন। তিনি পানি বিসমিল্লাহ বলে 3 ঢোকে পানিটা পান করলেন। এবার জিজ্ঞাসা করলেন, বুড়িমা, আমি আলো জ্বালাতে কেন বললাম আর পানি কেন চাইলাম আপনি জানেন? বলছে, না, আমি পানি চেয়েছিলাম, আলো জ্বালাতে বললাম এই কারণে, আপনি যখন কালকে বিচার দিলেন তখন থেকে আমি চিন্তায় ছিলাম
আর আপনি বলেছিলেন যে কিয়ামতে নাকি আমাকে আপনি আসামের কাঠগড়ায় দাঁড় করাবেন আমার আল্লাহর সামনে। আপনি ওই সময় থেকেই চিন্তা ভাবনা করেছি যে আমার বাড়ির পাশে মেয়ে লোক নিয়ে আনন্দ ফুর্তি করা এত সাহস আমার ছেলে ছাড়া অন্তত আর কারো হওয়ার কথা না। এই জন্যে আমার ছেলে মনে করে আমি আসলে এসেছিলাম। তো এসে তো আমি আর ওর মুখ দেখতে পারি নাই, এই জন্য বললাম আপনি আলো বন্ধ করে দিন, কারণ আমার ছেলে এ দেখলে আমার হয়তো মায়া লাগতে পারে, আমি আল্লাহর বিধান মানতে নাও পারি। আর যারা দেশের দায়িত্বে আছেন এই আকাম কুকাম গুলো, বিশেষ করে ধর্ষণের সেঞ্চুরি কারা করছে আপনি কিন্তু জানেন। আপনার ছেলে ছাড়া এ সাহস অন্তত আমির হামজার হওয়া সম্ভব, কারণ এর তো শরীরই চলে না। শরীর বলতে এই শরীর না, আর শরীর আছে, আমি পালিয়ে বাঁচি না। আপনি জানেন যে এই সাহস এই ক্ষমতা আপনার ছেলে ছাড়ার কারণে। অন্তত বিচার আচার করার সময় বাতিটা বন্ধ করে নিয়ে করেন, দেখবেন দুইটা এরকম বাতি বন্ধ করে বিচার করলে ও ইফটিজিং করার সাহস পাবে নাকি? কোন দিকে নিয়ে গেলাম অবশ্যই বুঝেছেন নাকি? সবই বুঝে ফেলেন আপনারা। দ্বিতীয় নম্বরে, আপনি যখন এই চিন্তা করে আমি আপনার কাছে পানি চেয়েছিলাম, যে চিন্তা করলাম যে দেখি আলো জ্বালাতে বলি, আলোর সামনে নিয়ে দেখি না এ তো আমার ছেলে না, এটা অন্যটা। তখন আমি আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দিলাম, যাক আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আর আমি ওই যে কিয়ামতের ওই চিন্তায় আছি, আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন, ওই চিন্তা নিয়ে এখনো পর্যন্ত আমি অন্তত কালকে থেকে পর্যন্ত কিছু খেতে পারি। একটা বিচার পেয়ে যদি তার খাওয়া বন্ধ হয়ে যায়, আর হাজার হাজার বিচার চাপা পড়ে আছে, 11 বছর বিচার হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ আছে? খাওয়া দাওয়া বন্ধ কারে বলে? একদিন খাওয়ার যে বাজেট, আমার আমির হামজা সারা জীবন চলে যাবে। পানিটা পান করেছিলাম এই সময়, যে আমি তো এখনো কিছু খাইনি, আমি অন্তত ন্যায় বিচার না করে কিছু খাবো না। আমি ন্যায় বিচার অন্তত করতে পেরেছি, একবার পানি খেয়েছি। পানি পান করার পরে বললেন আপনি কালকে রাজ দরবারে যাবেন এই পুত্রবধূকে নিয়ে। সকালবেলা যখন গেলে তিনি মাথার মুকুটটা তার পায়ের কাছে রেখে দিয়ে বললেন, বুড়িমা, আমি সম্রাট জাহাঙ্গীর অনেক বড় এলাকার মালিক, এখন দায়িত্বে আছি, কিন্তু আমার এই মাথার মুকুটের মূল্য আপনার পুত্রবধূ, যদিও আপনি মুসলিম না অমুসলিম, আপনার এই পুত্রবধূর সতীত্বের চাইতে মাথার মুকুটের মূল্য অনেক কম। আপনার সতীত্বের মূল্য পুত্রবধূর অনেক বেশি আমার এই মাথার মুকুটের চাইতে। শান্তির আলোয় যদি প্রকাশ করা যায় এই বিষয়গুলো যেগুলো বলছি, এক একটা শব্দে এখন হাজার হাজার কথা আছে। এই যে নামাজ নিয়ে একটা খুঁটির নাম, যাকাত নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যুদ্ধনীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ঈমান, সৎকর্ম, এরপরে দরজা, জালানা। আমার মনে হয় একটা সাবজেক্টের আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, এ কমপক্ষে 18টা বিষয় এখানে আছে। 18 দিন তো লাগবে, এত কথা আছে। তা আমার শরীরও টল কাচ্ছে।